আপনার সারা জীবনের সঞ্চয় আপনাকে ধনী করবে? ভুল ভাবছেন। বরং এই সঞ্চয়ের অভ্যাসটাই আপনাকে নিঃস্ব করে দিচ্ছে। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। আমার কাকা আমাকে ঠিক এই কথাটাই শিখিয়েছিলেন। ছোটবেলায় উনি বলতেন, "মনে রাখিস, শুধু হাপুস নয়নে কষ্ট করে টাকা জমানো মানে নিজের পা নিজেই কুড়াল দিয়ে কাটা।" প্রথমে কথা শুনে আমি হতবাক। সারা পৃথিবী বলে সঞ্চয় করো, আর আমার কাকা বলছেন উল্টো পথে হাঁটতে। কিন্তু কাকা যখন তার সেই অভিজ্ঞতার ঝুলি খুলে বসেছিলেন, তখন আমি বুঝতে পেরেছিলাম সত্যিকারের হিসাব নিকাশ আসলে কি। চলুন সেই গল্পটাই আজ আপনাদের শোনাই। একটা ছোট্ট শহরের পাশের গ্রামে এক লোক ছিল। নাম ছিল সুখেন। কিন্তু তার জীবনটা ছিল একেবারে সুখেন না, বরং তাকে সবাই চিনত পাগলা সুখেন নামে। কারণ সারাদিন বাজারে গিয়ে লোকের সাথে আড্ডা দেওয়া আর বিকেলে চায়ের দোকানে বসে বড় বড় স্বপ্ন দেখা, এটাই ছিল তার নিত্যদিনের কাজ। বলতো, একদিন না একদিন আমি বিরাট ব্যবসা করব, লাখপতি হব। আর তার স্ত্রী মালতী, তিনিই ছিলেন আসল কাণ্ডারি। সকালবেলা হাঁস মুরগি সামলানো, জমিতে কাজ করা, সংসার টানাটানি করে চালানো, সব একলা তার হাতে। সুখেন শুধু শুধু বলতেন, চিন্তা করো না, একদিন সব হবে। কিন্তু একদিন সন্ধ্যায় সেই হবের অপেক্ষায় ফাঁকা ঘরে কান্নার রোল পড়ে গেল। তাদের ছোট মেয়ে টিয়া জ্বরে কাবু, কপাল পুড়ছে। ডাক্তার দেখানোর মতো পয়সা নেই। মালতী কাঁদতে কাঁদতে সুখেনকে বললেন, দাও তো তোমার সেই জমানো টাকা। খাটের নিচে যে বাক্সটা রাখো সেটা খোলো। সুখেন বাক্স খুললেন। সেখানে 5 বছর ধরে জমানো কয়েক হাজার টাকা। ডাক্তারের ফি দিয়ে ওষুধ কিনে বাকি রইল কিছু পয়সা। বাজার করতে গেলেন সুখেন। ভাবলেন মেয়ের জন্য একটু পায়েসের চাল আর দুধ কিনবেন। দোকানদার টাকার নোটটা দেখে মাথা চুলকালো। বলল, সুখেনদা, এই টাকার দাম এখন অনেক কম। বাজার থেকে এত কিছুর দাম বেড়ে গেছে। আগে এই টাকায় যা পাওয়া যেত, এখন তার অর্ধেকও পাওয়া যাবে না। মাথায় আকাশ ভেঙে পড়ল সুখেনের। সারা জীবনের কষ্টের টাকা, যত্ন করে বাক্সবন্দি করা টাকা, তার দাম এত কমে গেছে। ঘরে ফিরে রাত জেগে সারা রাত ভাবলেন। একসময় হঠাৎ করেই চোখ পড়ল ঘরের কোণে থাকা একটা পুরনো কাটা ছাগলছানার ওপর। সেই ছাগলটা তাদের অনেক দিনের, কিন্তু ওই একটাই, সেটাও রোগা পটকা। পরদিন সকালবেলা সুখেন আর বাজারে গিয়ে আড্ডা দিলেন না। গিয়ে দেখা করলেন গ্রামের পশু চিকিৎসককে। বাকি টাকা দিয়ে সেই রোগা ছাগলটার জন্য ভালো ওষুধ ও খাবার কিনলেন। মালতী বললেন, এ কি করছো? ওটা তো মরেই যাবে। সুখেন বললেন, আমি ভুল করেছিলাম মালতী। টাকা বাক্সে মরতে দেওয়া যায় না, ওকে বাঁচতে হয়। কয়েক মাসের মধ্যেই ছাগলটা দিব্যি স্বাস্থ্য ফিরে পেল। তারপর দিল দুটি সুস্থ সবল ছাগলছানা। এবার সুখেন সেগুলোকে লালন পালন করলেন, বেচে দিলেন কিছু। সেই টাকা দিয়ে কিনলেন আরেকটা ভালো জাতের ছাগল। এখন আর তিনি বাজারে গিয়ে সময় নষ্ট করেন না। এখন তিনি থাকেন তার ছোট্ট খামারে। মেয়ে টিয়া এখন ছাগলগুলোকে নিজের হাতে খড় খাওয়ায়। একদিন মেয়েকে নিয়ে বসে সুখেন বললেন, মা, টিয়ার মনে আছে? একসময় বাবা টাকা বাক্সে ভরে রাখত। ভাবতাম এতেই ধনী হব। কিন্তু টাকার দাম তো কমে যায়, দিন দিন জিনিসের দাম বাড়ে। কিন্তু তুই এই ছাগলগুলোকে দেখ, এরা নিজেরাই বাড়ে, নিজেরাই বংশ বিস্তার করে। এটাই আসল টাকা, এটাই আসল সঞ্চয়। আমার কাকার এই শিক্ষাটাই এখন আমি সবার সাথে ভাগ করি। শুধু টাকা জমানোর নাম সঞ্চয় নয়, টাকাকে কাজে লাগানো, তাকে বাড়তে দেওয়াই হলো আসল সঞ্চয়। গল্পটা ভালো লাগলে একটা লাইক দিন। আর হ্যাঁ, আমাদের সাথে থাকুন। মনে রাখবেন, জমানো টাকা খুঁড়িয়ে চলে, কিন্তু বিনিয়োগ করলে টাকা নিজেই ছুকতে শেখে।